আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস এবং আমরা এই 3 দিন যা খাবার খেয়েছি তার একটা কমপ্লিট বিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যাতে আপনাদের একটা সামগ্রিক ধারণা হয় কীরকম কী খরচা হয়েছে, কীরকম কী দাম খাবারের। তো এই রেফারেন্সটা আপনাদের ভবিষ্যতে যদি এই হোটেলে আপনারা থাকতে চান তো এটা কাজে লাগবে। আমরা এখন পেট্রোল পাম্পে, এখান থেকে পেট্রোল নেব, তারপরে আবার স্টার্ট দেব। লিঙ্গরাজ টেম্পলের একটু আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম, ডাল পুরি টাইপ, তার সঙ্গে মানে ছাতু পাতু দিয়ে একটা পুরি, তার সঙ্গে তরকারি আর ল্যাংচা। তো এইবার আমরা লিঙ্গরাজ টেম্পলে জাস্ট দর্শন করে বেরিয়ে যাব। আমরা ছাওয়াতে গাড়িটা রেখেছি, মাম্পি এখানে রেস্ট নিচ্ছে, মিষ্টি দাঁড়িয়ে আছে। আমরা একটুখানি গিয়ে দর্শন করব, করে বেরিয়ে আসবো। তাড়াতাড়ি চলে ঠাকুরের পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। বাহ, বেশ সুন্দর না মাম্মাম? আয় ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, ক্যামেরা মোবাইল সব জমা করে পা ধুয়ে ভিতরে প্রবেশ করতে হয়, জুতো বাইরে রেখে। আচ্ছা, আমরা একটুখানি এদিকটায় আসি। এই হচ্ছে সেই পবিত্র কুণ্ড। কুণ্ড মানে হচ্ছে পুকুর। পুকুর, হ্যাঁ নিচে বাবা, অনেক নিচু। যাও একটু নেবে দেখে আসবে। দেখলে সুলঙ্গ। ঠাকুর
ঠাকুর, সব শিব ঠাকুর এখানে। লিঙ্গরাজ টেম্পলে তিলক কেটেছি, দেখা গেছে। প্রথম আজকে ডাব খাওয়া, আজকের প্রথম ডাব খাওয়া। এরপর কতবার ডাব খাওয়া হবে। আর না, যেতে যেতে তরমুজ খেতে হবে, আখের রস খেতে হবে, না হলে পারা যাবে না। মোটামুটি আমি এখন সূর্য মাথার কাছে এসে আমরা গায়িকা নিয়ে ঘুরি, গান শোনাতে শোনাতে যাই, গাড়িতে গান শোনাতে শোনাতে আমাদেরকে ঘোরায়। যখন ইচ্ছা গান বললেই গাইতে শুরু করে দেয়। মনে হচ্ছে এখানটা একটু দাঁড়িয়ে তারপরে না, মিষ্টি কিন্তু খুব সুন্দর গান করে, ঠিক আছে, গাড়িতে যেতে যেতে খুব সুন্দর গান শোনায়, কিন্তু গানগুলো দেওয়া যায় না, কপিরাইট খেয়ে যায় বলে। এটাই হলো দুঃখের বিষয়। নাহলে খুব সুন্দর গান করে গাড়িতে বসে বসে ঘোরে আর আমাদের গান শোনায়, তাই তো মিষ্টি? এত বড় দাঁত বার করছিস কেন? দেখি তো দাঁতটা। না, চলো স্টার্ট দাও। আর একটু রোদ্দুরটা পড়ুক না। তাহলে এটা বিছনা করে দিস। কটা বাজে এখন? 12টা। 4টের সময় যাবো, বেশ ছাওয়া আছে এখানে। না না, চলো চলো, দেরি হয়ে যাবে, চলো যাচ্ছি। 10টা উঠবে। এই মন্দিরটা তার মানে পুরো ভর্তি হনুমান আছে, গাছটার মধ্যে 10খানা আছে এই ভিতরে। দেখো আবার কি চাটাচ্ছে। এটা হনুমানের ডাক না? হ্যাঁ, চাটাচ্ছে বলছি না, এই গাছটার, এই বট গাছটার মধ্যে। লিঙ্গরাজ টেম্পলে কিছু গরম ছিল, ও বাপ রে বাপ, জাস্ট মাটিতে পা ফেলা যাচ্ছে না। মিষ্টিকে তো নিয়ে জাস্ট ছুটতে ছুটতে ঘুরেছি। খুব সুন্দর। আজকে সোমবার বাবার বার, তেমনি ভিড় ছিল, যার জন্য, যেহেতু শিব মন্দির, তো খুব সুন্দর দর্শন করেছি আমরা। আমরা দুজন, আমি পাহাড় দিচ্ছিলাম। হ্যাঁ, যদিও মাম্পি পাহারা দিচ্ছিল, ও আসলে অনেকবার গেছে। হ্যাঁ, বাইক আর যন্ত্র সামগ্রী লাগে সব পাহারা দিচ্ছিল। একটা হনুমান নিচে দাঁড়িয়ে আর বাকি 10টা গাছে। মা দুর্গা দেবী টেম্পল, প্রচুর হনুমান, কি বিশাল বট গাছ, সেই যে ওপরে সব। দেখো কাণ্ড, গাড়িতে লাগানো। আরে ওটাও তো একটা গরু, ওই জন্য ওকে চাটছে, বাচ্চা ভেবে চাটছিলাম। হ্যাঁ, ছোট বোঝো ঠেলা। কি মুশকিল। ও একটা ছোট, কিন্তু ওর ময়লাটাকে পরিষ্কার করে দিতে। ও ছোট্ট, কিউট না, ছোট ছোট দেখ, নিজেকেই নিজে মারছে। যা, তারা ছাওয়াতে থাক, আমরা বেরোই চলো এই গরুটাকে নিয়ে।
আজকে ওদিকে ঝেঁপে বৃষ্টি হয়েছে, এখানে তো কাঠফাটা রোদ। যাই এবার আগে দেখবো যে কীরকম ওয়েদার। আকাশে কালো মেঘ, দারুণ লাগছে, আবার একটু টেনশনও হচ্ছে। কারণ কি, বৃষ্টি এসে গেলে আবার হাইওয়েতে সমস্যা। দারুণ লাগছে, ওয়েদারটা দারুণ। জাস্ট রোদ্দুরটাকে এবার বিদায় জানানো গেছে। এইবার আমরা বালাসোরে ঢুকবো, মানে 58 কিলোমিটার দেখলাম। তো এরপর থেকে অনেক ডাইভারশান আছে এখানে, আপ টু জলেশ্বর পর্যন্ত রাস্তা খুব খারাপ, সব রাস্তায় কাজ হচ্ছে এখানে। আমাদের এই ওয়েদারটায় মনে হচ্ছে আমরা নন এসি থেকে এসিতে ঢুকেছি। এখানে রাস্তা হালকা হালকা ভিজে, মানে অল্প অল্প বৃষ্টির ফোঁটা পড়েছে, একটা মাটির ফোঁটা বন্ধ পাওয়া যাচ্ছে। আমি আর মাইক ইনস্টল করিনি, কারণ অ্যাকশন প্রোতে ইনবিল্ট মাইক যা আছে নয়েজ ক্যান্সেলেশন ভালোই, তবে মাইক ইনস্টল করলে আরও হয়তো প্রমিনেন্ট হতো, কিন্তু আমি আর এখন করিনি, করার সুযোগ পাইনি। আমি ডাইরেক্ট ক্যামেরাতেই কথা বলছি, গাড়ির আওয়াজটা জাস্ট আসবে ব্যাকগ্রাউন্ডে। যা দেখছি বিশাল দুর্যোগ হচ্ছে, বিশাল জোরে জোরে ফ্ল্যাশ পড়ছে পুরো। সোজাসুজি আমরা এগোচ্ছি ওই দিকে। সামনেটা পুরো মানে বিদ্যুৎ চমকাচ্ছে সোজা। জোর হাওয়া চলছে, যেন উড়িয়ে ফেলে দেবে। 80-90 কিলোমিটার বেগে হাওয়া চলছে। আমার ডান সাইডটাতে দুর্যোগটা হচ্ছে মেনলি, এখানটাও ঝড় হচ্ছে, মারাত্মক ঝড় যাচ্ছে। আকাশে ঘন মেঘ, গাড়িটা নিয়ে একটা শেল্টারে ঢুকে পড়েছি। বৃষ্টি যদিও আসেনি এখনও, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমাদের দুপুরে আজকে লাঞ্চও হয়নি, টুকটাক তরমুজ, আখের রস, ডাবের জল এইসব খেতে খেতে আসছিলাম। ভেবেছিলাম বালাসোরে ঢোকার পর লাঞ্চ করব। রোদ্দুরটা না পড়লে অ্যাকচুয়ালি খেতেও ঠিক ভালো লাগছিল না। এখন ব্যাগ তো সব প্যাক করে নিয়েছি, বৃষ্টির জন্য ফুল প্রোটেকশান। কিন্তু যেহেতু খুব বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, যার জন্য দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায়। এই একটা ছোট চায়ের দোকান, চা টি অ্যান্ড স্ন্যাক্স, এখানে বসে পড়েছি। বসে একটু টুকটাক খেয়ে দে, ওয়েদারটা একটুখানি ঠিক হলে বেরোবো। সেখান থেকে বালাসোর হয়তো আর 15-20 কিলোমিটার হবে।
আমরা এখন দাঁড়িয়ে আছি নীলগিরি বাইপাসের ঠিক মুখে, মানে এই ডান দিকের রাস্তা চলে যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। আমরা লাস্টবারে এখান থেকে ঢুকেছিলাম। এই অবধি আমরা বৃষ্টি বাদলা মানে ঝড় বিদ্যুৎ সব কিছু অতিক্রম করে এসে এই অবধি পৌঁছতে পেরেছি। এখন 6:15 বাজে। এখান থেকে মাম্পি অলরেডি চপ মুড়ি কিনে নিয়েছে। হ্যাঁ, চপ মুড়ি কিনেছি। এই চপ মুড়ি খেতে খেতে আমরা এবার এগোবো। না, একটু আগেও খেয়েছি কফি আর চিকেন প্যাটিস, কিন্তু আবার খিদে পেয়েছে, চপ মুড়ি কিনেছি এই জন্য। এইবার আমরা এইখান থেকে এগোবো হচ্ছে জলেশ্বরের দিকে। আসলে আজ আমরা ভাত খাইনি ওই জন্য। আসলে বালাসোরে এত ডাইভারশন আছে, এত মানে রাস্তা খারাপ, রাস্তার কাজ হচ্ছে, যে এই কারণে এখানে একটুখানি অনেকটাই ট্রাফিক স্লো, আস্তে আস্তে আসতে হচ্ছে। তারপর ওয়েদার খুব খারাপ, তো এইভাবে আমরা আস্তে আস্তে এবার যাব বাড়ির দিকে। ওয়েদারের জন্য বালাসোরে একটু অনেকটাই লেট হয়ে গেছে। এখন আমরা দাঁতন ক্রস করছি, মিদনাপুরের দাঁতন। এখন ঘড়িতে বাজে 9:05। ওয়েদারটা এত হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে যে রীতিমতো ঠান্ডা লাগছে। মিষ্টিকে জামাতে মানে ব্যাগ থেকে তিনবার জামা বার করে পরানো হয়েছে। মাম্পি অলরেডি 2টো জামা পরে নিয়েছে। আমি তো জামা মানে ফুল শার্ট পরে চালাচ্ছিলাম প্রথম থেকে। তো যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। এদিকে হয়তো বৃষ্টি, রাস্তা দেখে তো মনে হয়নি বৃষ্টি, মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে বলে। বেলদা এখন 9 কিলোমিটার, বেলদা। কলকাতা 174 কিলোমিটার। আমরা রয়েছি রামপুরা। এই টোল গেটের সামনে একটু দাঁড়িয়েছি, কারণ এখানটা একটু আমরা দাঁড়িয়ে আছি দেবরা টোল প্লাজা। মানে আগের টোল প্লাজা থেকে এই টোল প্লাজা এসে আবার দাঁড়িয়েছি। 5 মিনিট দাঁড়িয়ে আবার যাব এখান থেকে। এবার এরপরে একদম কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। কোলাঘাটে বা তার আগে যদি খাবার ভালো জায়গা পাই, খাবার জায়গা থেকে দাঁড়িয়ে পড়বো, কারণ কোলাঘাট গিয়ে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য তার আগেই পারলে খেয়ে নেবো। এখন আমরা রয়েছি দেবরা, 10:15 বাজে। এখান থেকে কোলাঘাট এখনো 36 কিলোমিটার। অবশেষে আমরা কোলাঘাটে পৌঁছেছি। এখন বাজে 11:15। কোলাঘাটে এসে সরস্বতী হোটেল, তাই তো ঢুকে পড়েছি। এসেই প্রথম যেটা পড়েছে ঢুকে পড়েছে। একদম এটাই একদম ঠিক কথা। প্রথম যেটা পড়েছে ঢুকে পড়েছি। কারণ কি, তার আগে অনেক চেষ্টা করেও কোনো হোটেল পাইনি, সব ফাঁকা। তো এখান থেকে জাস্ট ডিনারটা খাবো, খেয়েই বেরিয়ে যাব বাড়ির দিকে। এখান থেকে যেটুকু সময় লাগে, নর্মালি তো আমরা আসি এখানে 2 ঘন্টা লাগে।
হ্যাঁ 1.5 থেকে 2 ঘন্টা তো লাগেই, 1.5 ঘন্টা লাগে। 1 ঘন্টা 45 মিনিট লাগে। দেখা যাক কখন পৌঁছে। এই আমরা খেয়ে দিয়ে এবার বেরোচ্ছি কোলাঘাট থেকে। এখন 12:10। যেতে যেতে আশা করি 1টা 1:30টা তো হবেই, দেখা যাক। আজ আমাদের ট্রিপের শেষ দিন। আমরা আজকে সারাদিন যেভাবে এসেছি, আমাদের যাত্রার যা যা করেছি সবই আপনাদের সাথে একটু করে শেয়ার করেছি। তো আজকে আমাদের যাত্রা এখানেই মানে শেষ করছি আমরা। তো পুরীর জগন্নাথ ধাম নিয়ে নতুন করে কোনো ইনফরমেটিভ ভিডিও এটা বলবো না, কারণ পুরী জগন্নাথ ধাম সম্বন্ধে সবাই সবই জানে। আমরা পুরী গিয়ে কীভাবে আনন্দ করলাম, কীভাবে সময়টা কাটালাম, কী কী করলাম, আমরা সেটাই শুধু তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক